আপনাদের সাথে এই বাড়িটা নিয়ে একটি দুঃখজনক কথা বলবো বা শেয়ার করব। এই যে বাড়িটা দেখাইতেছি আপনাদেরকে, এটা বিশাল এক বাড়ি। দেখেন, আমি বিগত 2 বছর আগে এই বাড়িটা নিজ হাতে তৈরি করেছি আমার 2টা ছেলের জন্য। এইখানে আমার 13 ডিসিম জায়গা, 13 ডিসিম জায়গার মধ্যে দেখেন বিশাল এক বাড়ি। এই সুপারি গাছগুলো যে দেখতেছেন, প্রত্যেকটা সুপারি গাছে সুপারি ধরতো। 70টা সুপারি গাছ আমার শ্বশুরে নিজ হাতে লাগাইছে, এবং অপরন্ত যেগুলা ফল ফ্রুট গাছ, সম্পূর্ণ ফল ফ্রুট গাছ আমি লাগাইছি। আশা করি এই বছর অনেক ফল ধরেছে, গত বছরও ধরেছে। তো দুঃখজনক কথা হলো, সামনের দিকে না যেয়ে আপনাদের সাথে কথাটা বলি ফেলি, না হয়তো আমার ভিডিওটা লং হয়ে যাবে, অনেকে দেখবে না, বাট ধাক্কা দিয়ে সামনে টান মেরে ফেলে চলে যাবে, সেই জন্য বলতেছি। এমন কোনো ফলন্ত গাছ নাই যে আমি লাগাই নাই। নিজ হাতে এই বাড়িটা নিজ শ্রম দিয়ে, কঠোর পরিশ্রম করে আমি এই বাড়িটা তৈরি করেছি। প্রথমত টিনের বেড়া দিয়েছি, আশা ছিল বিল্ডিংয়ের পরে আমি বাউন্ডারি টানবো, তো আমার আশা আল্লাহ পূরণ করে নাই। হঠাৎ করে আমার উপর একটা ঝড় এসে গেলো। ঝড়টা হচ্ছে, আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে যান, বাট ওনার লিভার ক্যান্সার ধরা খায়। উনি চাকরি করতেন এনজিওতে। তো নিজে নিজে চিন্তা করলাম আর ভাবলাম আমি এত টাকা পয়সা কোত্থেকে আনবো। তো সিদ্ধান্ত নিয়ে আমি বাড়িটা বিক্রি করে দিলাম। বিক্রি করার পরে আমি শত চেষ্টা করেছি, আল্লাহ তার হায়াত রাখে নাই, বাট উনি মারা গেছেন। তো আমার কোনো দুঃখ নাই, আমি আমার স্বামীর চিকিৎসা করছি মন ভরে, এবং যথেষ্টমূলক তাকে সাধ্য পরিমাণ সেবা যত্ন করেছি, চিকিৎসা করেছি। আমার বড় ছেলে, আমি অনেক কঠোর পরিশ্রম করেছি ঢাকাতে মেডিকেল কলেজে, তারপরে মোয়াখালী হসপিটালে, আইসডি হসপিটালে। কোনো হসপিটাল আমি বাদ রাখিনি যে আমার স্বামীকে আমি চিকিৎসা করাইনি। তো সবাই দোয়া করবেন, আমার থেকে, আমার ছেলেদের জীবন থেকে এই জায়গাটা চলে গেছে। আশা করি আরও আছে, সমস্যা নাই। ছেলেদের জন্য যদি পারি কোনো এক জায়গাতে প্লট করে দিব, যদি আল্লাহ মনের আশা পূর্ণ করেন। আর এখন আমি আমার পুরান বাড়িতে ঘর করেছি, থাকার মতো অন্তত ব্যবস্থা করেছি। আমার দেবরে আমাকে জায়গা পাল্টিয়ে দিবে বলে ওইখানে জায়গা দিয়েছে। তো এইবার আমার দেবর আসতেছে, আশা করি জায়গা পাল্টানো হয়ে যাবে। সবচেয়ে দুঃখজনক কথার জন্য শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, এইভাবে হয়তো কোনো মানুষের জীবনে ঝড় আসে বা দুঃখজনক ঘটনা থাকে, অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না, বা অনেকে শেয়ার করে, অনেকে শেয়ার করে না। তো সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং মানুষের যেন জানতে পারে, বুঝতে পারে মানুষের জীবনে ঝড় তুফান কীভাবে আসে। আশা অনেক সময় পূরণ হয় না, মনের আশা মনেই থেকে যায়। জানি না কতটুকু আল্লাহ পাকে আমার নসিবে কী রাখছে, আমার সন্তানের নসিবে কী রাখছে। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই বিদায় নিলাম সবার থেকে। এই ভিডিওটা আপনাদের কাছে যার যার সামনে যায়, ফুল ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন।